ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ স্টোরি দেখে সবার মুখে একই কথা, জায়গাটা কোথায়, জায়গাটা কোথায়। ফেসবুক, ইনস্টা, হোয়াটসঅ্যাপে হাজার হাজার ফ্রেন্ড, তো সবাইকে বলা সম্ভব নয়, তাই তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও বানিয়ে জায়গাটা কোথায়, কত দূর যেতে আসতে কতক্ষণ লাগলো, কত খরচা হলো, সব বলে দেবো এই ভিডিওতে। তো দুপুর আমরা বেরিয়ে পড়লাম। লোকেশনটা আমাদের আগে থেকে সেট করা ছিল। লোকেশনটা বাগনান থেকে দেখাচ্ছিল 75 কিলোমিটার মাত্র, 1 ঘন্টা 35 মিনিটের রাস্তা। ম্যাপ লোকেশন সবসময় ঠিকঠাক দেখায় না, তাই এই ভিডিওর দ্বারাই সবকিছু জেনে যাবে। যেতে যেতে ফটো ভিডিও তোলার জন্য তাই আমরা বাড়ি থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম 3টের সময়। সব থেকে প্রথমে আমরা বাইকের খিদে মেটাবার জন্য চলে গেলাম পেট্রোল পাম্পে। তো দেখতে দেখতে আমরা চলে এলাম সেই ঐতিহাসিক কোলাঘাট ব্রিজ। এই সব ভিডিওর জন্য আমরা এখানে দাঁড়িয়ে কিছু ফটো ভিডিও শুট করে নিই। ফটো ভিডিও শুটের পর আবার আমরা বাইক স্টার্ট দিয়ে বেরিয়ে পড়ি লোকেশনের দিকে। রোজগার বন্ধুদের সঙ্গে আড্ডা মারা সেই শেরে পাঞ্জাব দেখতে দেখতে আমরা চলে যাবো দীঘা রুটের দিকে। তার আগে এক সাইডে দাঁড়িয়ে আমরা আমাদের সাথে থাকা দুটো হেলমেট আমরা পরে নেবো, কারণ তোমরা জানোই যে এখন কত ধরপাকড় চলছে, চারিদিক খালি পুলিশ আর পুলিশ। দীঘার দিক ঢোকার সময় তোমাদেরকে ভিডিওটা বানিয়ে দেখানো হয়নি। সোজাটা চলে যাচ্ছে খড়গপুর, আর বাঁ দিকটা যে চলে যাচ্ছে একদম বাঁক বেঁকে দীঘার দিক। যারা এসেছে তারা ঠিকই জানে। একটু ফাঁকা টাইম পেলেই আমার পার্টনার দেখিয়ে দিচ্ছে দুরাঙ্গা। সামনে কিছুটা যেতে একটা সাইনবোর্ড দেখতে পেয়ে গেলাম, সোজা যাচ্ছে হলদিয়া, আর দেওয়ালের পাশে আছে তমলুক, আর রোডের ওই পারে পাঁশকুড়া। এই রাস্তায় সবসময় সতর্ক হয়ে যেতে হবে, কারণ কখন কোথায় পুলিশ আছে তুমি একদমই বুঝতে পারবে না। তাই সিগন্যাল গুলোর আগেই তোমাকে কিছু গার্ড নিয়ে যেতে হবে। যদি দেখো দূর থেকে রেড সিগন্যাল, তাহলে তোমাকে আসতে আগে থেকে স্লো করে দিতে হবে। গ্রিন হওয়ার সাথে সাথে গাড়ির গতি বাড়িয়ে আগে বেরিয়ে যেতে হবে। কাছাকাছির মধ্যে সিগন্যাল পড়ে গেলে নিজেকে নিজের মতো করে মেনটেন করে নেবে। ভিডিওটা এতটা লং বানানোর উদ্দেশ্য হচ্ছে তোমরা ম্যাপ ঘাটা না জানলেও তোমরা যেন আসানি ভাবে রাস্তা দেখতে দেখতে চলে যেতে পারো। পরে আমার পার্টনার আবারও একবার দুই দেখিয়ে দিল। সিগন্যালটা কি বুঝতে পারছি না আমরা দুজন যাচ্ছি নাকি। কিছুটা যাওয়ার পরে এমন একটা ওভার ব্রিজ টাইপের পড়বে। এই জায়গাটার নাম হচ্ছে নিমতৌড়ি। তারপরে একটা আসবে টোল প্লাজা। আমরা যখন গিয়েছিলাম টোল প্লাজায় কোনো রকম পুলিশ টুলিশের চাপ ছিল না। তোমরা যদি কেউ বাইক নিয়ে আসো তাহলে দুপুর টাইমে বের হবে, কারণ এই সময় রোডও খুব ফাঁকা আর পুলিশের চাপ খুব কম থাকে। আজ রাস্তায় দাঁড়িয়ে আমি আর একবার চেক করে নিলাম লোকেশনটা দেখাচ্ছে যে আর মাত্র 30 কিলোমিটার বাকি, 41 মিনিট লাগবে। আমার মোবাইলের ম্যাপে লোকেশন ঠিকঠাকই দেখাচ্ছিল। আমি সুন্দর সুন্দর রাস্তা ধরে গেছি দেখে তোমরা যেন না খাতে বা নদীতে পড়ে যাও, কারণ ইন্ডিয়ান ম্যাপ কতটা ভালো সেটা সবাই খুব ভালোভাবে জানে। আর কিছুটা গেলেই নন্দকুমারের রাস্তাটা দেখার আছে, কারণ নন্দকুমার থেকে অনেক জায়গায় রাস্তা বেঁকে যাচ্ছে। এখান থেকে অনেকজন অনেক জায়গা গুলিয়ে ফেলে। আমার সামনে যে বাসটা দেখতে পাচ্ছ ওই বাসটা যাচ্ছে হলদিয়া। বাঁ দিক থেকে চলে যাবে হলদিয়া, আর ডান দিক গেলেই দীঘা। এখানে অনেক গাড়ির চাপের জন্য ভিডিও বানাতে পারেনি আমার পার্টনার। সব থেকে ভালো তোমরা আগে দাঁড়িয়ে লোকেশন দেখে নেবে, নাহলে কাউকে জিজ্ঞাসা করে নেবে যে হলদিয়াটা কোথায় আছে। হলদিয়াতে ঢুকেই সামনে দেখতে পাবে এই ব্রিজটা, তখনই বুঝে যাবে যে ঠিক রোডেই তুমি যাচ্ছ। ভালো করে ভিডিওটা দেখে রাস্তাঘাট চিনে নাও, নাহলে এই 1.5 ঘন্টার রাস্তায় তোমাকে 4 ঘন্টা 5 ঘন্টা একই জায়গায় ঘোরা। পারফেক্ট লোকেশনে তুমি যেতে পারবে না। কিছুটা যাওয়ার পর তোমাদের সামনে একটা লোকেশন আসবে, চারিদিকে হলুদ ব্যারিকেড। এই জায়গাটার নাম হচ্ছে কাপাস বেড়িয়া। ভালো ভালো ছেলেরা এই জায়গাটাকে খুব ভালোভাবেই চেনে। তোমরা হয়তো ভাববে আমি জানলাম কি ওই জায়গায় যাচ্ছি না, যারা ছেলে সে আমার এই ভিডিওটা দেখতে দেখতে বললো বলে এই জায়গাটা সেই। আমি বললাম আচ্ছা এই সেই রহস্যময় জায়গা। তোমাদের এই লোকেশনে ফোকাস করার দরকার নেই, তোমরা মেন লোকেশনে ফোকাস করো আর রাস্তাটাকে চিনতে থাকো। কোনো এক ভিডিওতে এই রহস্যময় লোকেশনের ব্যাপারে আমি তোমাদেরকে ঠিক জানিয়ে দেবো। সামনে দেখি কি একটা যেন বোঝাই করা গাড়ি যাচ্ছে। আমি গাড়ি চালককে জিজ্ঞেস করলাম কাকু এটা কি? কাকু বলল এটা আমরা ফ্রিতে পাই, আর কেউ একজন পয়সা দিয়ে কিনে নিয়ে যাচ্ছে। আর যাদের জন্য বাইক নিয়ে আসা সম্ভব নয় তারা কলকাতা হলদিয়া যে কোনো বাস ধরে আসতে পারে। এছাড়াও যে কোনো জায়গা থেকে ট্রেনে করে এসে মেচেদা থেকে হলদিয়া বাস ধরেও আসতে পারো। যারা পাঁশকুড়া থেকে আসবে পাঁশকুড়া হলদিয়া বাস ধরেও তোমরা আসতে পারো। কিন্তু তোমাদের বাসের ভিডিওটা নয় পরে বলছি, আগে তোমাদেরকে রাস্তা আমি চিনিয়ে দিই। হলদিয়া ঢোকার পর থেকে বাঁ দিকে একটু সবসময় লক্ষ্য করতে করতে যাওয়ার পরে কিছুটা আসার পরে বাঁ দিকে রাস্তার ধারে একটা সুন্দর গ্রিন কালার মসজিদ দেখতে হবে। তখনই বুঝতে পেরে যাবে যে আমরা লোকেশনের ঠিক জায়গায় চলে এসেছি। মসজিদের পরে এই সিগন্যালটা পড়বে। এই সিগন্যালের নাম হচ্ছে বদলাল চক। বাসটা যেখান থেকে দাঁড়িয়ে আছে ওই দিক থেকে আমি এসেছি, তোমরাও আসবে। বাসের দিক থেকে ডান দিক মানে যেই দিকে দাঁড়িয়ে আমি ভিডিওটা বানাই, সবকা সিগন্যালটা আমাদের সামনে চলেছে। তখন তাই ভিডিও বানাতে পারিনি, তাই পেছন থেকে দাঁড়িয়ে তোমাদেরকে ভিডিও বানিয়ে পুরোটা দেখিয়ে দিই। হেলমেটটা খুলে চুলটা সেট করে রাস্তার ব্যাপারে কাউকে একজনকে জিজ্ঞাসা করে মার্কেট ধরে সোজা এগোতে থাকলাম। মার্কেটটা চিনতে থাকো, এই রাস্তায় তোমাকে লোকেশনে পৌঁছানোর জন্য সাহায্য করবে। এখানে আর আমরা হেলমেট পরলাম না, কারণ এখানে জিজ্ঞাসা করে নিয়েছিলাম, বললো এইখানে পুলিশের চাপ কোনো রকম হেলমেট পরে অভ্যাস নেই, তাই আমি হেলমেট খুলে রেখেছি। এখানে কোনো রকম পুলিশের চাপ নেই, লোকাল রোড। এই রাস্তাটা যে তোমরা ধরেছো কোনো রকম ছাড়ার চেষ্টাই করবে না, সোজা ধরে যত দূর যাচ্ছে তত দূর যেতেই থাকবে। কোনো দিকে বাঁকার দরকার নেই, রাস্তাটা যেই দিকে বাঁকছে সেই দিকেই বাঁকবে, একদম সোজাই যেতে থাকবে। রাস্তাটা খুবই সুন্দর খুবই চওড়া, তাই মনের সুখে আমরা সুন্দরভাবে গাড়ি চালাচ্ছি। কিন্তু তোমরা সাবধানে, এইদিকে লোকাল রোড যেহেতু যখন তখন যেই দিক থেকে কোনো কিছু চলে আসতে পারে, তো সাবধানে গাড়ি চালাবে তোমরা। কিছুটা এসেই খুব বড় একটা বাঁকমোড় পড়বে। এই বাঁকমোড়ে যাচ্ছে একটা শিব মন্দির, এটাকে দেখেই তোমরা এগোতে থাকবে, মনে করবে আমরা ঠিকই রাস্তায় যাচ্ছি। এরপরে একটা আসবে হোস্টেল টাইপের, হলদিয়া ইনস্টিটিউট অফ because
রাস্তার দিক তাকিয়েছিলাম বলে তাই পড়তে পারিনি, তোমরা কেউ যেন হেসে ফেলো না। রাস্তাটা চিনতে থাকো। আর বাসে যাওয়ার ব্যাপারটা আমি আগেরটা বলতে, যে যেখান থেকে আসো না কেন তোমাদেরকে আসতে হবে হলদিয়া বাস ডিপো। এই বাস ডিপো থেকে সব জায়গায় বাস যায়, হলদিয়া স্টেশন, মাসকুড়া স্টেশন, মেচেদা স্টেশন এবং কলকাতা পর্যন্ত আসে। লোকেশনটা না পৌঁছানো পর্যন্ত আমি তোমাদেরকে লোকেশনটার নাম বলবো। লোকেশনটা এখন আমি তোমাদেরকে বলবোই না, কারণ ভিডিও ছেড়ে তোমরা বেরিয়ে চলে আসবে আর নিজেদের মধ্যে দেখে দেখে বেরিয়ে পড়বে রাস্তায়, ফেরসাদে পড়ে যাবে, কোথা যাবে না। মাত্র তো 2-5 মিনিটের ভিডিও, ভালোভাবে দেখে নাও, রাস্তাটা চিনে নাও। যে আমি চাই তোমরা ভালোভাবে আসো, তাই তোমাদের জন্য এত মেহনত করে ভিডিওটাকে বানানো। যারা বাইক নিয়ে আসবে তারা এই রাস্তাটাকে খুব সুন্দর ভাবে উপভোগ করবে, কিন্তু যারা বাসে করে আসবে তাদের পুরো দায়িত্ব ড্রাইভার ও কন্ট্রাক্টরের উপরে থাকবে। কিন্তু তোমাদের এই সুন্দর রাস্তাটা উপভোগ করা তোমাদের ভাগ্যে নেই। এরপরেই আসবে একটা ইন্ডিয়ান আর্মিদের বড় ক্যাম্প, তারপর কিছুটা গিয়েই একটা গোলমাল রাস্তা, চারিদিক কোনো লোক নেই। ছোট একটা মেয়েকে দিদি সম্মান দিয়ে জিজ্ঞেস করলাম নদীর ধারটা কোন দিকে দিদি। ছোট মেয়েকে বোন না বলে দিদি বলে দিদি, তাই সে আমাদেরকে আগে ভুল রাস্তা দেখি। সামনে আবারও একটা সুন্দর রাস্তা, তাই পার্টনারকে বলুন ফোনটা বার করে কটা আমার ভিডিও শুট করে নি, আমি শর্ট ভিডিও তৈরি করে করে ছাড়বো ইনস্টাগ্রামেতে। সবাই যেমন ছাড়ে, গার্লফ্রেন্ড ছেড়ে গেলে কেউ বিশ্বাস করে কিনা আমি দেখবো। আবার সামনে যেই ছেলেটা আসছে ওকে জিজ্ঞাসা করে নদীর ধারটা কোনটা, ও বলে যে রাস্তা যাচ্ছিল ওটাই সোজা চলে গেলে নদীর রাস্তা। তাই তোমাদেরকে বলেছিলাম ভিডিওটা তোমরা লং দেখতে থাকো, নাহলে পুরো ফেসে যায়। ডান দিকের এই রাস্তাটা তোমাদেরকে আগেই বলেছিলাম সোজা রাস্তা, একদম ছাড়বে না যতই বাঁকা থাকে। চারিদিক যে ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছ বাংলো আর সরকারি দপ্তর, কারণ এখানে সরকারি দপ্তর থাকার একটা মানে এইখানে হচ্ছে হলদিয়া ডক, নানান জায়গার নানান রকম জাহাজ এসে এই জায়গাগুলোতে শিফট হয়। তারপরে আমাদের আছে কলকাতা খিদিরপুরে ডক। তারপরে কিছুক্ষণই আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের লোকেশনটা সামনের প্রায় চলে আসবে বাঘের মতো। আর যারা বাসে করে আসবে তাদেরকে লোকেশনটা দেখানোর পরে বাসের পুরো ডিটেলসটা বলে দেবো। দেখো বন্ধুরা, অনেক যুদ্ধের পরে চলে এসেছি যে জায়গাটা তোমরা অপেক্ষা করছিলে, সেই জায়গাটা সামনে যে রেলওয়ে গেটের মতো পড়ে আছে ওই দিকটাতেই সেই মেন লোক। ওই দিকে শুধু হাঁটার জন্য জায়গা, কোনো বাইক নিয়ে ঢোকার জায়গা নেই, কিন্তু পার্কিং এর জায়গা। ওই গেটের বাঁ দিক থেকেই একটা ছোট্ট গেট ঢোকার আছে, ভেতরে ঢুকেই সব রকম গাড়ি রাখার পার্কিং, কোনো রকম চার্জ ছাড়া। গাড়ি রাখার ব্যাপারে তোমাদেরকে কিছু জেনে নিতে হবে, নাহলে তোমরাও আমাদের মতো ফেসে যাবে। তুমি প্রথমের দিকে গেলে গাড়িটা সামনের দিক থাকবে, তাই প্রচুর যখন ভিড় বেড়ে যাবে তখন গাড়ির পিছনে গাড়ি জমা হয়ে যেতে হ্যান্ডেল লক করে দেওয়ার পরে তোমার গাড়িটা সামনে রয়ে গেলে তুমি যখন তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করো তুমি বেরোতে পারবে না। তাই গাড়িটা এমন জায়গায় রাখবে যেন সহজেই বার করে নিতে পারো, নাহলে যতক্ষণ না সবাই বেরোয় তুমিও বেরোতে পারবে না। আমাদের গাড়ির পিছনে ছিল একটা টোটো, তাই আমরাও যখন গিয়েছিলাম টোটোওয়ালাটাও গিয়েছিল, তাই বেরিয়ে যেতে আমরাও বেরিয়ে পড়েছিলাম। ম্যাপ লোকেশনে 360 তোমরা সবসময় এই জায়গাটা দেখতে হবে, ঘাবড়াবার কোনো দরকার নেই। এরই পাশে সেই নতুন জায়গাটা, কিন্তু লোকেশনে ওটা ম্যাপেতে এখনো আপলোড হয়নি। আমি দেখার সময় রিঅ্যাকশনটা কিছুটা এমনই ছিল। এই সেই জায়গাটা, যেই জায়গাটার নাম হচ্ছে হলদিয়া টাউনশিপ। তুমি যেইখান থেকেই সার্চ মারো না কেন, ডিরেকশনটা মারার সঙ্গে সঙ্গে ম্যাপের কর্মচারীরা তোমাদেরকে হাত ধরে এখানে নিয়ে চলে আসবে সোজা। আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম, তখন ছিল খুবই ফাঁকা। আমরা গিয়ে ভিডিও ফটো সবকিছু খুব ভালোভাবে শুট করে নিই। এটাও জানি যে রোদটা কমলেই খুব প্রচন্ড পরিমাণে ভিড় বাড়বে, তখন আমাদের ফটো ভিডিও শুট খুব ভালোভাবে হবে না, তাই আগে থেকেই সবকিছু সেরে নিলাম। আমি আমার যে কটা ফটো ভিডিও শুট করেছিলাম সবকটাই পুরো আমার চুল ওপরের দিকে উড়ে চলে আসছিল, কারণ এখানে এত পরিমাণে হাওয়া চলছিল, একটাও ফটো ভিডিও চুল ওরা বাদে শুট হয়নি। আমি ভালোভাবে বুঝতে পারলাম যে আমার থেকে আমার চুল বেশি এখানে এসে খুশি হয়েছে, তাই ফটো তোলার আগে সবচেয়ে আগে ও আমার সামনে চলে আসতে, আমাকে ফটো তুলতেই দেয়নি। সব কটা ফটোর মধ্যে ও আগে উড়ে চলে আসছে। ছেলে মানেই তো জানো রেড বুলটা লাগবে, তো রেড বুলটা খুঁজতে খুঁজতে একটু বাইরের দিকে চলে গেছিলাম, কেন সামনের দিক পাওয়া যাচ্ছিল। তারপরে ফিরে এসে দেখি এত ভিড়, সিটগুলো ভর্তি, নদীর ধারগুলো ভর্তি হয়ে গেছে। আমি আর আমার পার্টনার হাত মিলিয়ে বললাম যে ঠিকই কাজ করেছে, তাড়াতাড়ি এসে। যদি আরেকটু দেরি করতাম তাহলে ফটো ভিডিও তোলাটা আমাদের আর হতো। তবে সব ভিডিওর মধ্যে এই শটটা নিতে একদম ভুল করবে না, কারণ এই শটটা একদম হেভি সুন্দর আছে এই জায়গাটা। তোমরা হয়তো ভাবছো জায়গাটা বাগনান বেনাপুর বা ফুলেশ্বর বাংলোর মতো অনেকটা, কিন্তু না, টোটালি আলাদা। এখানে এই জায়গাটা অনেকটা দীঘা সৈকতের মতো, যেমন সমুদ্রের ধারে অনেক দোকান পাশারি, সুন্দর রেলিং মূর্তি করা আছে, তেমন এইখানেও করা আছে। এইটা কোন জায়গাটা সত্যিই খুব সুন্দর। আমাদেরকে গিয়ে ভালো লাগছিল না আসার সময়, কিন্তু আসতে তো হবেই, রাস্তাটা অনেক দূর, তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম এইখান থেকে। আমরা বেরিয়ে পড়েছিলাম 6:30। যতই সন্ধ্যা নামছে ততই ভিড় বাড়ছে, থাকলে আর একটু ভালো লাগতো, কিন্তু রাস্তাটা তো অনেকটা, আমাদেরকে আবার ফিরে আসতে হবে অনেকটা দূর। আসার তো মন যাচ্ছিল না, কিন্তু অনেকটা রাস্তা আসতে হবে, তাই আমরা বেরিয়ে পড়লাম। আমার পার্টনার ওপর থেকে একটা সুন্দর ভিডিও তুলে নিল, বললো কি দে ভিডিওটা আমার লাগবে। বলি কিসের জন্য লাগবে? বলে এটা একটা দরকার লাগবে, কাউকে একজনকে দিতে হবে। তো ভিডিওটা ও তুলে নিল, আমারও কাজে লেগে গেল। তারপরে আমরা যতই পেছনের দিকে চলে এসেছি ততই দিকে আরো ভিড় বাড়ছে। আমার পার্টনার বলে আরেকটু রয়ে যায় চল, বলি না রাস্তাটা অনেকটা তো যেতেই হবে আমাদের, নাহলে পৌঁছতে পৌঁছতে অনেক রাত হয়ে যাবে। জায়গাটা খুবই সুন্দর, তোমরা এসে
আশেপাশে ঘুরে যাও, খুবই সুন্দর লাগবে। আমরা বাড়ি আসার সময় অন্য রাস্তা দিয়ে এসেছি, সেই রাস্তাটাই দেখাচ্ছি তোমাদেরকে। বাঁ দিক থেকে যেই সোজা রাস্তাটা চলে যাচ্ছে, এই দিক থেকে আমরা বেরিয়ে চলে গেছি একদম মেন হলদিয়ার দিকে। এই রাস্তাটা চলে যাচ্ছে এই গ্রিন কালার স্ট্যাচুটা এর অপোজিটে, আর এই পাশের মূর্তিটা যে দেখতে পাবে এর সাইডে যে সোজা রাস্তাটা, এটা থেকে বেরিয়ে গেছি আমরা। বেরোনোর কিছুটা এসেই সামনেই দেখতে পাবে হলদিয়া বাস ডিপো। এই বাস ডিপো থেকে মাত্র 2 মিনিট লাগবে নদীর ধারে যেতে। বাইকের থেকে বাসেই সব থেকে বেস্ট, কিন্তু বাসে লাগবে অনেক টাইম, আর মনোরম রাস্তাগুলো তুমি দেখতে পাবে না বাসে। হলদিয়া টাউনের এই রাস্তাগুলো অনেকটা নিউ টাউনের রাস্তার মতো, আর ব্রিগেডের মাঠের মতো এই মাঠটা একদম সুন্দর। মনে হচ্ছে যেন কিছুক্ষণের জন্য কলকাতায় আমরা চলে এসেছি। এই যে রাস্তার দিকে আমরা যাচ্ছি, এই রাস্তার দিকে অনেকই লোক যাচ্ছে, কিন্তু তাই আমরা জানলাম যে এইদিকে কিছু না কিছু একটা আছে, তাই আমরা এইদিকে বেরিয়ে পড়লাম লোককে জিজ্ঞাসা করতে করতে যে মেচেদারা কোন দিকে। আসতে দেখলাম এইদিকে অনেক সুন্দর রাস্তা, কিন্তু এই রাস্তা দিয়ে আসলে তোমরা অনেকটা ঘুরপ্যাচ হয়ে যাবে, তাই তোমাদেরকে আমি বেস্ট যে রাস্তাটা সেটাই দেখালাম। পরে আবার কি তোমরা লোককে জিজ্ঞাসা করতে করতে মেন রাস্তায় চলে যাবে, তারপর ওখান থেকে সোজা ঘরের দিকে। খবরদার এখানে গার্লফ্রেন্ডকে নিয়ে আসবেই না, কারণ সে এই জায়গাটা ছেড়ে যেতেই চাইবে না, আর যতই দেরি হবে যাতায়াতের অনেক দেরি হয়ে যাবে। তারপরে তোমাকে নিয়ে বাড়িতে ঢুকতে হবে তাকে। প্রথমবার ভয়েস ভিডিও, যদি কোথাও প্রবলেম হয়ে থাকে তাহলে একটু মেনটেন করে নিও, আর বাকিটা লাইক শেয়ার সাবস্ক্রাইব তোমরা একটু আঙুলটা বাড়িয়ে দিলে এগুলো হয়ে যায়। শুধু এটাই নেই, আরো সুন্দর সুন্দর জায়গা তোমাদেরকে ঘুরে দেখাবো, তাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে তোমরা সাথে থাকো। আমাদের বাইকটা ছিল পালসার NS 125, 40-45 মাইলেজ, তাই আমাদের গাড়িতে 700 টাকার তেল লেগেছিল। বাকি খরচা তুমি তোমার মতো করতে পারো। নেক্সট টাইম আসবো আবার একটা সুন্দর জায়গা নিয়ে। এখন টাটা বাই বাই।